ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে চলছে যাচাই বাছাই কার্যক্রম। এর মধ্যে ফরমে অসঙ্গতি থাকায় বাদ পড়েছে অনেকের মনোনয়নপত্র। এই তালিকায় রয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি সহ অন্তত ৯৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৯ জন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। জাতীয় পার্টির ৮ জন ও হামিদুর সহ জামায়াতের ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। হলফনামায় তথ্যে গলত, ঋণ খেলাপ, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তা কার্যালয়। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এইসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মনোনয়নপত্র বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও খেলাফত মজলিসের ২ জন করে এবং জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ মার্ক্সবাদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের ১ জন করে প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা স্বতন্ত্র। তাদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি দলীয় অন্তত ৮ জন নেতা রয়েছেন। এ ব্যাপারে হামিদুর রহমান আজাদ গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার আইনি মার প্যাচে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় মাহমুদুর রহমান মান্নার পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। তিনি গণমাধ্যমকে বলেন, নোটারি পাবলিককে এফিডেভিট সম্পাদনের দিনই মাহমুদুর রহমান স্বাক্ষর করেছেন। প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীর পক্ষে উপস্থিত নেতাকর্মীদের চাপে পড়ে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং প্রার্থিতা ফিরে পাবেন বলে আত্মবিশ্বাসী তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।